ভাড়া বেশি নিয়েছে, বেশি চেয়েছে, এরকম কোনো দিতে হয়নি। এভাবেই ভাড়া বেশি নেওয়া হচ্ছে না বলে দাবি করছিলেন সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দায়িত্ব পাওয়ার পর পেয়েছেন 2 ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরানোর দায়িত্ব। তবে অনেক জায়গায় বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলেও মানতে নারাজ। এরকম অভিযোগের কথা আমি বায়ু বিভাগে শুনেছি। কাউন্টারে বলেন বা কোনো জায়গায় কোনো পরিবহন নিয়েছে নামটা বলতে বলেন, কোথায় চেয়েছে দেখাতে বলেন, আপনাদেরই বলতে বলেন। চলুন দেখি মন্ত্রীর কথা কতটা শুনছেন পরিবহন মালিকরা। 23 মে শনিবার, তখনও সরকারি ঈদের ছুটি শুরু হতে বাকি 2 দিন। আমরা যাই সায়দাবাদের শ্যামলের একটি বাস কাউন্টারে, যেখানে পরিবারের 5 সদস্য নিয়ে বাড়ি ফিরতে অপেক্ষা করছেন এক নারী যাত্রী। যাবেন বরিশাল। সায়দাবাদ থেকে বরিশালের ভাড়া 590 টাকা, যেটা বিআরটিএ নির্ধারিত। তবে দেখা গেল সরকারের এই নির্ধারিত ভাড়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঈদ ছুটি শুরু হওয়ার আগেই বরিশালগামী যাত্রীদের থেকে 160 টাকা বাড়িয়ে 750 টাকা নিচ্ছে সায়দাবাদের এই শ্যামলী কাউন্টার। 5 জন যাচ্ছে, 750 টাকা ভাড়া। বরিশালে তো আগে নিত 500 টাকা করে। শুধু বরিশালই না, পঞ্চগড়গামী যাত্রীদের থেকেও বাড়তি ভাড়ার অভিযোগ পেলে পাশেই অন্য একটি কাউন্টার থেকে। এমন দেখা যায় বাড়তি ভাড়া নিয়েও সেটা আবার উল্লেখ করা হয়নি টিকিটে। এ বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি কাউন্টারে কর্তব্যরতরা। সরকার তো আমাদের যেটা চার্ট করে দিছে, এখান থেকে আমাদের প্ল্যান করে দিছে। এই যে বস প্ল্যান করছে, তো আমরা তো প্ল্যান অনুযায়ী আমরা বিক্রি করি। আর আমরা তো ভাড়া বাড়ানোর কেউ না, তো আমাদের কর্তৃপক্ষ এই ব্যাপারে হয়তো কিছু বলতে পারবে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে এমন বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ দেখা গেছে ঈদের একদিন আগ পর্যন্ত। যাত্রীরা জানান সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে নেওয়া হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। এমনকি টিকিট না দিয়ে বাসে উঠতে যাত্রীদের একরকম জিম্মি করে বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ জানান তারা। প্রিয়জনের সাথে ঈদ করতে তাই বাধ্য হয়ে দিচ্ছেন বেশি ভাড়া। শৌখিন বাস, রাজীব বাস এগুলাতে 500-র নিচে আমাদের উঠাচ্ছেই না। 250, 200 এগুলার ভাড়ায় 500 করে। সবসময় 150, 200 টাকা নেয়, এখন তো 500, 800, 700 এরকম নিতেছে। 2বার টিকিট কাটছে, 2বার টিকিট সিরা ফালাই দিচ্ছে। টাকা লেখা দিব না, কয় টাকা করে ভাড়া নিতেছে ওনারা। এটা আসলে একটা বড় সিন্ডিকেট। এটা কখনোই আমরা দেখেছি যে ঈদ আসলেই কিন্তু টিকিটের দামগুলো ডাবল হয়ে যায়। যদিও কিছু কিছু রুটে ভাড়া স্বাভাবিক নিতে দেখা গেছে, আর বাড়তি ভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রীদের নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতে কোথাও কোথাও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সানিম মৃধা, এখন, ঢাকা।